দেখো শিরিন, আজকেও আমি একটা বাসা খুঁজছি। বাসাটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু ভাড়াটা একটু বেশি। কত? 9,000। ওরে দাদু ভাই, দাদু ভাই, আপনার কি পড়ালেখা শেষ? না শেষ না। আপনি যে পড়ালেখা সাইডে আইছেন, আম্মা বকা দিব না? দেখো তাহনিকা বাবা, আমি এই বাড়িতে আর একদিনও থাকতে রাজি না। এইখানে থেকে আমার ছেলের কোনো ভবিষ্যৎ নেই। সে কি গ্রামে থেকে এই মফস্বলে স্কুলে পড়ে বড় হবে? আমি এত লেখাপড়া করছি কি জন্য? তোমার অসুস্থ বাবা মায়ের সেবা করবো, সারাদিন ভাত রান্না করবো, আর হচ্ছে ঘর দরজা যা পরিষ্কার করবো, এগুলোর জন্য? আমার নিজের কোনো ভবিষ্যৎ নেই? আমার এত পড়াশোনা সব ব্যর্থ হয়ে যাবে? দেখো শিরিন, আমরা বাড়ি থেকে চলে গেলে বাবা মাকে কে দেখবে? ওনারা একা একা কিভাবে থাকবে? একা একা কীভাবে থাকবে মানে? তুমি তাদের জন্য একটা কাজে মহিলা রাখতে পারো না? তোমার মা বাবা যা করে আমার একদম ভালো লাগে না। সারাদিন খালি এই পানি দাও, এটা দাও, ওটা দাও। আমার কি আর কোনো কাজ নাই? আস্তে, বাবা শুনতে পাবে তো। শুনতে পারলে শুনুক, আমি আমার সাফ কথা তোমাকে জানিয়ে দিলাম। হয় 2 দিনের মধ্যে তুমি আমাকে নতুন বাসায় তুলবা, আর নাইলে আমি আমার 2 ছেলে নিয়ে আমার মার বাসায় চলে যাবো। আমি আমার মার বাসায় থাকবো, তবু এই বাড়িতে আর একদিনও থাকবো না, বলে দিলাম তোমাকে। মাথা ঠান্ডা করো। এদিকে বাবা অসুস্থ আর তুমি এরকম করো, আমি কি করবো? আমি জানি না তুমি কি করবা, আমার ডিসিশন ফাইনাল। আমি আমার মায়ের বাসায় থাকবো, তবু এই বাড়িতে আমি আর একদিনও থাকবো না, বলে দিলাম আমার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি। আব্বা, একটা পরামর্শ করবার চাইছিলাম। আম্মাও আছে। কবাজার মানে আসলে বাড়ির থেকে অফিস তো অনেক দূরে, একটু কষ্ট হয়ে যায়। আর চিন্তা করছি তাহানিকেও একটা ভালো স্কুলে ভর্তি করানো দরকার। এর লেগিয়া ওই অফিসের পাশে একটা বাসা নিবার চাইছিলাম। ঠিক আছে বাজান, তোমাকে বলে তো আমাকে বলা ল। তোমরা সুখে থাকলে আমরা সুখী। তোমরা কোনো চিন্তা করো না যে বৃহস্পতিবারে অফিস শেষ করে আমি চলে আসবো, 2 দিন থেকে আবার রবিবারে গিয়ে অফিস ধরবো। তা লাগবে না বাজান, তোমারও তো আয়তে যাইতে কষ্ট হইব। আয়তে হইব না, পোলাপান তো মানুষ করতে হইব। বৌমারও মনটা খারাপ হয়, তুমি ওইখানে যাও। যাও বাজান, আচ্ছা তুমি বাসা ল। আম্মা, তুমি একটু মনে করে আব্বার ওষুধ খাওয়াইও, আর ওষুধ শেষ হয়ে গেলে সাথে সাথে আমার খবর দিও, আমি চলে আসবো। হ, জানামু জানামু বাজান। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা যাও। আম্মা, তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে বাজান। তানবীরের মা, তুমি কান্দছো কেন? পোলাপান সুখী তো আমাকে সুখ। ঠিকই কইছেন, পোলাপানের সুখই তো আবাগো সুখ। মা, মা, কই গেলা? চলে যাচ্ছি তো। কি আনতেছো এগুলা? বাজান, এটার মধ্যে একটা বিন্নি ধানের চালের গুঁড়া আছে। তুই না পিঠা পছন্দ করিস? আরে মা, বৌমা, তুমি আমার ছেলেটারে পিঠা বানাই দিও। আচ্ছা মা। আর শোন, ওই যে পুকুরের উত্তর পারে আছে না, একটা পেঁপে গাছে নতুন পেঁপে পাকছে, ওইটাও দিয়া দিছি। আচ্ছা আচ্ছা। একটা জাম্বুরাও দিয়া দিছি। তুই আইতে আইতে যদি জাম্বুরা না থাকে। এত কিছু কেন আনছো আবার? তানিক, তানিক, বাবা যাও, দাদুকে বলেছো। বাবা আমি দাদুকে ছাড়া যাব না। কি ব্যাপার, বসে আছো কেন? তাড়াতাড়ি আসো, কেন যাবে না? আমি হচ্ছে দাদা ভাই আর দাদুকে যে ভালোবাসি, তাই আমি যাব না। দাদা ভাই দাদু ছাড়া আমার ভাল লাগে না। আচ্ছা বাবা, শুধু শুধু পাগলামি করে না। আমরা যদি চলে যাই তাহলে তো তোমার খারাপ লাগবে, তখন তো তুমি অনেক কষ্ট পাবে। আচ্ছা বাবা, তুমি যে নিজের মা বাবাকে ছেড়ে যাচ্ছ, তোমার খারাপ লাগবে না?